এভরিওয়ান, তোমরা তো সবাই জানোই আমরা কিছুদিন আগে বনগাঁতে এসেছি। বনগাঁতে আসার কারণ হচ্ছে যে আমার বরের ঠাকুমা, মানে আমার ঠাকুমা শাশুড়ির বাৎসরিক কাজ ছিল। আমার শাশুড়ি মা আমার ননদের প্রেগনেন্সির সময় একটা মানসিক করেছিল, তাই ওনার ইচ্ছা ছিল যে ঠাকুমার বাৎসরিক কাজের পুরো খরচাটা যাতে আমাদের বাড়ি থেকে দেওয়া হয়। এছাড়াও আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছা হয়েছিল যে বালক ভোজন খাওয়ানোর। এটা কিন্তু কোনো মানসিক নয়, এটা এমনি ওনার মন থেকে ইচ্ছা হয়েছিল। জানো তো, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে গল্প শুনে এসেছি আমার ঠাকুরদা শ্বশুর, অ্যাকচুয়ালি ঠাকুরদা শ্বশুর বলে কি বলে আমি না ঠিক জানি না, উনি প্রতি বছর আগে বালক ভোজন দিতেন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আর সেই চলটা এখনো আমার শ্বশুরমশাই ধরে রেখেছেন। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি তো রেডি হয়ে গেছি। আচ্ছা, আমাকে কি গ্রামের বউদের মতন লাগছে? চলো এবার তাহলে একটু কাজ করা যাক। আমার শাশুড়ি মা ময়দা মেখে রেডি করে রেখেছিল, আমাকে শুধু বললে এগুলো একটু গোল্লা পাকিয়ে দিয়ে, আমিও সেই মতন গোল্লা পাকাতে বসে পড়লাম। প্রায় 50-60খানা মতন গোল্লা পাকিয়েছি। এটা অ্যাকচুয়ালি দেওয়া হবে ঠাকুমার ফটোর সামনে, আর যারা গীতা পাঠ করতে আসবে তাদেরকে প্রসাদ হিসেবে দেওয়া হবে। এরই মাঝে একটু খেয়ে নিলাম চা। যারা চা লাভার তারা তো চা ছাড়া একটু চলতে পারে না, তাদের সবসময় চা লাগে, বাট আমি কিন্তু চা প্রেমী নই। এই গরমে আমার চা খেতে একটু ইচ্ছা করছিল না, কিন্তু সবার জন্য করেছে যখন আমিও তাই খেয়ে নিলাম। এরই মাঝে আমরা চলে গেছিলাম লুচি করতে। মা লুচিগুলো বেলে দিচ্ছিল আর আমি লুচিগুলো ভাজছিলাম, আর আমাদের হাতে টাইম এতটাই কম ছিল যে আমি আর মা দুজনে লুচিগুলো তাড়াতাড়ি করে ভাজছিলাম। এই লুচি ভাজতে গিয়ে আমরা তো পুরো স্নান হয়ে গেছি, এত গরম পড়েছে এই কদিন, আর তার মধ্যে গ্যাসের সামনে প্রচণ্ড গরম লাগছিল, পুরো ঘেমে নিয়ে একাকার। চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি যেখানে আমাদের রান্না বান্না আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে এইখানেই করা হয়েছে। আগে জানো তো এখানে টিন বা সেই সব কিছু দিয়েই ঘেরা ছিল না, জায়গাটা পুরো ফাঁকা ছিল। আমার মেজ ভাসুর যখন এখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন তখন ভাবে ঘিরে দিয়েছিল। একটু হাই করে দাও, হাই করে দাও, তুমিও করে দাও, তুমিও হাই করে দাও। ও কাকিমণি করো হাই। আমাদের বড় কাকিমণি একেবারে আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি, লাবড়া আর আমাদের বাড়ির গাছের আমের চাটনি আর রসগোল্লা। এই যে যাদেরকে দেখছেন এনারাই হলেন আমার ঠাকুরদা শ্বশুর আর ঠাকুমা শাশুড়ি। আর ঠাকুমা শাশুড়ি আজকে বাৎসরিক কাজ, এই জায়গায় বসেই হবে কীর্তন আর গীতা পাঠ। আর এটা হচ্ছে আমাদের নিচের ঘর, এখানে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা থাকেন। তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হলো না, যাদেরকে তোমরা দেখছিলে রান্না বান্না করছিল তারা হলো আমাদের পাড়ার প্রতিবেশী, মানে বনগাঁর বাড়ির প্রতিবেশী। ওনাদেরকে একবার জাস্ট মা গিয়ে বলে এসেছিল যে আমাদের সাথে সাথে একটু হেল্প করে দিতে। ওনারা এক কথায় চলে এসেছে। একজনকে তো রাখা হয়েছিল রান্না বান্না করার জন্য, কিন্তু একটু কেটে কুটে দেওয়ার জন্য, হাতে হাতে হেল্প করা, এগিয়ে দেওয়া, এইসবের জন্য তো একটু লোক দরকার ছিল, তাই মা ওদেরকে বলে এসেছে, কারণ আমরা দুজন এত কিছু সামলে উঠতে পারতাম না। কাজের মাঝেই ও একটু ভিডিও কল করে নিয়েছিল, তাই জন্য আমি ওর সাথে কথা বলছিলাম। ওর বাড়িতে আসার সময় যত এগিয়ে আসছে মনে হচ্ছে দিনগুলো কাটতেই চাইছে না। এই ফিলিংসটা বা কষ্টটা যাই বলো, এটা শুধুমাত্র তারাই বুঝবে যাদের পার্টনাররা যে কোনো কারণে বা কাজের জন্য একে অপরের থেকে দূরে রয়েছে। এদিকে তো বালক ভোজন শুরু হয়ে গেছে, আর সব ছোট ছোট বাচ্চাগুলো এসেছে, দেখো কি সুন্দর করে খাচ্ছে, আর কিছু জনের সাথে তো তাদের মারাও এসেছে। খাওয়া দাওয়া শেষে সব বাচ্চাগুলোকে আমার শ্বশুরমশাই টাকা দিয়েছিল। এদিকে তো এই বাচ্চাগুলো ক্যামেরা দেখে প্রচণ্ড লজ্জা পেয়ে গেছিলো, আর এদিকে একটা ছেলে হাই করেছে, আমি হাই করতে বলেছিলাম। এত কাজের মাঝে আমি তো ঘরে যাওয়ার একটুও সময় পাচ্ছিলাম না, তাও আমি একটু সময় বের করে ঘরে এসেছি। দেখছি যে এদের কীর্তন শুরু হয়ে গেছে। সেই দিন এত পরিমাণে গরম পড়েছিল আর বলার মতো না, তার মধ্যে তো মাঝে মাঝে কারেন্টও চলে যাচ্ছিলো। এত কিছুর মধ্যে তো আমার বেশ অনেকটা লেটই হয়ে গেছিলো খেতে বসতে। আজকের মতন তাহলে এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।